দুই-তৃতীয়াংশ কমপক্ষে দুই-তৃতীয়াংশ জয় হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়বাদী শক্তি ভোটে জিতবে ইনশাল্লাহ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম ৪-এ আসলাম চৌধুরী। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ডু ও চট্টগ্রাম নগরীর আংশিক আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে বিএনপির নেতাকর্মীরা ও আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। আজ সোমবার রিটার্নিং অফিসারের নিকট আসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এ সময় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। জিয়া পরিবারকে তারেক রহমানকে যেভাবে আন্তরিকতার বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটিয়েছে, সুতরাং আপনারা দেখবেন সামনের নির্বাচন বিপুল ভোটে, অর্থাৎ আপনি দেখবেন যে কমপক্ষে দুই-তৃতীয়াংশ জয় হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়বাদী শক্তি ভোটে জিতবে ইনশাল্লাহ। আপাতত যেটুকু আছে আমি এটাকে কমফোর্টেবল মনে করি। মানুষের ভিতর স্বাচ্ছন্দ্য আছে এবং কোনো প্রকার অভিযোগ আমরা এখনো দেখছি না। আমার বিশ্বাস যে সরকার আরো বেশি পদক্ষেপ নিয়ে যাতে কোনো প্রকার ছোটখাটো কোনো ইনসিডেন্ট না হয় সেই বিষয়ের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে। বিষয়টা সুন্দর বলেছেন। আমাদের সীতাকুণ্ড শিল্পাঞ্চল, অর্থাৎ সীতাকুণ্ডকে আমরা এমন পরিবেশ করতে চাই যে বাংলাদেশ অর্থনীতিতে সীতাকুণ্ড একটা বিশেষ ভূমিকা রাখে এবং জিডিপিতে চট্টগ্রামও একটা বিশেষ ভূমিকা রাখে। এই সীতাকুণ্ড শিল্পাঞ্চলের জন্য আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করব, যাতে করে শিল্প উদ্যোক্তারা তারা সুন্দর পরিবেশে বিনিয়োগগুলো করতে পারে, বিনিয়োগের মাধ্যমে তারা সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে। একইভাবে আমাদের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের জন্য তারা সুযোগ সৃষ্টি, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি সেই ব্যবস্থা নিব যাতে আমাদের জনগণ কাজ করতে পারে এবং বিদেশি বিনিয়োগের জন্য আমরা সব ধরনের পরিবেশ সৃষ্টি করব যাতে করে মানুষ ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে আসে যে এই এলাকায় শিল্পাঞ্চল করলে এটার কোনো সেফটি থাকবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি থাকবে। আল্লাহ পরম করুণাময় আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমাদের যে একটা প্রাণের দাবি ছিল মাটি ও মানুষের নেতা জনাব আসলাম চৌধুরীকে ওনারাকে নমিনেশন দিয়েছেন। এটার শুনে আমরা খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছে, কারণ উনি কাট্টলের সীতাকুণ্ড আকবর্ষা, উনি একজন মাটি ও মানুষের নেতা এবং ওনাকে দেওয়াতে এখানে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ওনার মাধ্যমে ওনার জোয়ারে চট্টগ্রামে যে আসনগুলো আছে এগুলিও জোয়ারের মধ্যে উদ্ভাসিত হবে। চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের আমাদের নেতা, দীর্ঘ কারা নির্যাতিত নেতা জনাব লায়ন আসলাম চৌধুরী এফসিএ নমিনেশনটা আমাদের বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ড আসনের আমরা যারা আছি দুর্বার আন্দোলন সেখানে হয়েছে ওনার পক্ষে এবং সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব লায়ন আসলাম চৌধুরীর কথা চিন্তা করে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর অত্যন্ত পরিশ্রমে এবং আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর অক্লান্ত পরিশ্রম সেখানে ছিল। আমরা আজকে দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম যে আমাদের নমিনেশনটা কোথায় যাচ্ছে। তো আমাদের হাইকমান্ড যেভাবে সীতাকুণ্ড এবং ৪ আসনের মানুষকে সম্মানিত করেছে, আজকে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন। যে কোর্ট বিল্ডিংয়ে আমরা সবসময় ওনাকে দেখার জন্য এখানে হাজিরা দেওয়ার জন্য সবসময় আমরা এখানে থাকতাম, উনি কোর্ট বিল্ডিং থেকেও আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড ৪ আসনের নেতৃত্ব উনি দিয়েছেন এবং কোর্ট বিল্ডিংয়ে যারা আমাদের দলের নেতাকর্মীরা জেলে ছিল তাদেরও খবরাখবর নিয়েছেন। আজকে সেই কোর্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা আজকে ওনার পক্ষে নমিনেশন দেওয়ার জন্য এখানে এসেছি। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আবার নির্বাহী কমিটির সদস্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা পরম করুণাময়ের নিকট এই জন্য শুকরিয়া আদায় করছি। আমরা আশা করি সীতাকুণ্ড এলাকাবাসী আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের আসাম ভাইকে জয়যুক্ত করবেন। পাশাপাশি সারা দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন, দেশকে সেবা করার সুযোগ দান করবেন। আসাম ভাই দীর্ঘদিন জেলখানায় ছিলেন, জেলখানার প্রতিটি ইট পাথরের কণা যে আসাম ভাই এটা মনে রাখবে। আমাদের সাথে সবসময় আমাদেরকে উদ্দীপনা দিয়ে আসছিল, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিচ্ছর টলার টিভিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের প্রিয় নেতা
তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরীকে, মজলুম নেতাকে যে মূল্যায়ন করেছে, সেই জন্য আমি চট্টলাবাসীর পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ দিয়ে আহ্বান করছি। সাথে সাথে আগামী 12ই ফেব্রুয়ারি আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খমন আজিমুদ্দিন, আমরা অনেক প্রতীকের মধ্যে লায়ন আসলাম চৌধুরী আপসে মহোদয়কে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী এসেছেন আমাদের কাছে। আমরা ওনাকে কথা দিয়েছিলাম আপনি ধানের শীষ নিয়ে আসলে আমরা সীতকুণ্ড চট্টলার 2টা 9-10 ওয়ার্ড সহ আমরা সবাই মিলে আপনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে উপহার দেব। আপনাকে সংসদে পাঠানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করি, আপনাকে পাঠাবো সংসদে ইনশাআল্লাহ।